হ্যালো বন্ধুরা, কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা এই ঝিঙে রেসিপি দেখাচ্ছি। খুবই কমন রেসিপি। ঝিঙেটাকে আমি করব মুসুরির ডাল, পোস্ত কিন্তু বাটা না, পোস্ত গোটা দিয়ে করছি। কিভাবে করছি দেখাচ্ছি। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। আমি রান্নাটা করছি মূলত সর্ষের তেলে। এইদিকে আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি একে একে মুসুরির ডালে বেশ খানিকটা পোস্ত দানা। আমার এখানে আছে এই বাটির ভর্তি এক বাটি মুসুরির ডাল, একটু ভিজিয়ে রেখেছিলাম ঘন্টা দুয়েক, তারপর পিষে নিলাম। আমি এই চামচের 3 চামচ ভর্তি ভর্তি পোস্ত দানা দিলাম। এটা বাটা যাবে না কিন্তু, আবারও বলে দিচ্ছি। বাটা দিলে ব্যাপারটা জলো হয়। আর দেবো এই অল্প করে একটু লবণ, অল্প দেব। আর দেব একদম একটুখানি চিনি। এইবার দেব এতে ঝাল লঙ্কার গুঁড়ো, যেটা ঝাল লঙ্কা হয়, লাল লঙ্কা নয়। আর দেব কালো জিরে। আর দেব অল্প করে একটু, একবারে এই হাতের 1 চিমটে একটু হিং দিয়ে এটাকে হালকা হাতে একটুখানি গোড়াবো আর কি। একদম হালকা হাতে, মানে ফেটানো না। একটু ঘুরিয়ে নেবো ভালো করে। সব মিশে গেল। নুনটা কেন বেশি দিলাম না, এই জন্য যে পরে আবার রান্নায় নুনটা যাবে, ঝিঙের সাথে নুন যাবে। এইবার আমি এর থেকে নিয়ে আস্তে আস্তে ছোট ছোট করে, বড়ও করা যায়, সেটা ইচ্ছে মতন এই তেলে দিয়ে দিচ্ছি। বড়ি সাইজও করা যায়, বড়ার সাইজও করা যায়, যে সাইজে খুশি যা উঠবে। আমি যা উঠছে হাতে সেই রকমভাবে ভাজছি। এখন আঁচটা কমিয়ে রেখেছি, সবকটা দেওয়া হলে তারপরে আঁচটা বাড়াবো। কম আঁচেতে দিয়ে দিচ্ছি। হলো, এবার আস্তে করে মাঝারি আঁচ করে দিচ্ছি। একদম নামিয়ে দিয়েছিলাম আঁচটা, এবার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। আমি একদম নাড়া দেব না। যখন ভালো করে ভাজাটা হয়ে যাবে তখন আমি এটাকে নাড়া দিয়ে উল্টে নামাবো। এটা ভাজাটা হোক। সব বড়া ভেজে নিয়েছি একদম। এইবার আমি কড়াইতে 5 ফোড়ন দিচ্ছি। ফোড়নে গ্যাসটা কমিয়ে দিয়েছি, বড়া ভেজেছিলাম তো খুব গরম হয়ে গেছে কড়াইটা। একটু 5 ফোড়ন দিলাম, ঝিঙেতে না 5 ফোড়ন ভালো যায়। আর দিচ্ছি একটুখানি দিয়েছিলাম বড়াতে, আর 1 চিমটে হিং, মানে টোটাল 1/4 চামচ, সিকি চামচ হিং দুভাগে ভাগ করে দিয়ে দিলাম। ঝিঙেটা দিয়ে দিলাম ফোড়নে। প্লিজ আপনারা স্কিপ করবেন না, পুরো রান্নাটা দেখবেন, দেখে আমাকে জানাবেন এরকম হলো। আচ্ছা, আমি আগেই বলছি, আমি না ঝিঙেটা কেটে নিয়েছিলাম, মানে কাটার সময়টা আমার দেখানো হয়নি। এই একটা বড় সাইজের ঝিঙে আর একটুখানি ছোট সাইজের কেটে কুটে কতটুকু হয়েছে দেখুন। আমি কিন্তু গ্যাসটা বেশ জোরে করে দিয়েছি। একটু নেড়ে নিয়ে নুন টুন দেবো। খুব সহজ রান্না, খুব সুস্বাদু। আমি পেঁয়াজ ছাড়া করছি, এটা কিন্তু পেঁয়াজ রসুনও দারুণ খেতে হয়। এবার মশলা সব দিয়ে দিচ্ছি। একটু নুন, খুব বেশি দিয়ে দেবো না, নুন দিলাম। এইবার কী দিচ্ছি, একটুখানি আদা বাটা 1 চা চামচ, লাল যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হয় সেই লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ
হাফ চামচ 1 চামচ ধনের গুঁড়ো। পোস্ত দিচ্ছি বলে না আমি জিরে দেব না। জিরে আর পোস্তয় মানে একটা যেটাকে আমরা বলি অ্যারোমা না, ওতে ক্ল্যাশ হয়ে যায়। ভালো করে মশলা দিয়ে নাড়ব। সুন্দর করে নাড়ব। একটু ভাজা ভাজা মতন করবো মশলা দিয়ে, তেল বেরোনো মতন। মিষ্টি দেবো পরে, ঝিঙেতে আমি মিষ্টি দেবই, না হলে আমি খেতেই পারবো না আর কি। মনেই হবে কেউ যেন খেতে পারছে না। এই যে পাশ থেকে তেল বেরিয়ে চলে আসছে। ঝিঙেরও তো একটা নিজস্ব জল থাকে, সেটা ঝিঙের উপরে বাজারে কীরকম টাটকা এসছে সেটার উপরও নির্ভর করে। আমার এটা কালকে এসছে, তারপরে আবার ফ্রিজে রেখেছিলাম, যার জন্য ঠিক যে একটা জল গপ গপ করে বেরোবে এর প্রত্যাশা আমি রাখছি না। যাদের বেরোবে তাদের তো খুবই ভালো, তাও আমি নেড়ে নেড়ে করছি। আচ্ছা, এইবার আমি চিনি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখনও ঝাল লঙ্কা এতে দিইনি, আমি দিয়েছি যেটা সেটা মিক্সে। আমি করছি রান্নাটা এখন মূলত এতে। কি সুন্দর চিনি দেওয়ার পর কালারটা আরও ভালো হয়ে গেল, আর কত ছোটো হয়ে গেছে সবজিটা। দুটো কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, চাইলে আপনারা শুকনো লঙ্কা দিতে পারেন। ওই ডালগোলা বাটির থেকে জল নিয়ে জল দিয়ে দিচ্ছি। বড়া দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু প্লিজ বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন হ্যাঁ কেমন হলো। গ্যাসটাকে কমিয়ে দিলাম, বড়ার সাথে একটু ফুটবে। একদম আমি গামাখা করব, যদি কেউ চায় না জল বড়ার মতন একটু ঝোল রাখতে পারে, আমি তা করব না। আমি ওই ডালের সাথে পাশে দিয়ে খাওয়া ওইভাবে করব আর কি, শুকনো শুকনো, যেরকম বড়ির ঝাল টাল হয় সেই রকম। মূলত আমাদের বাড়িতে এই ধরনেরই হয় রান্নাটা। এইবার আমি ওখানে দিয়েছিলাম 3 চামচে, এখানে বোধহয় বড় 1 চামচ তো হবেই, তার চেয়ে একটু বেশি এই শুকনো পোস্তটা এর উপরে ছড়িয়ে দিচ্ছি। মানে ঝিঙে পোস্ত হলো, বড়াই হলো, মানে সব রকম মিশিয়ে গ্যাস দিয়েছি একদম কমিয়ে। এবার ঢিমি আছে, এই বড়াটা সেদ্ধ হওয়া পর্যন্ত একটু হবে। ভালো লাগছে রান্নাটা, আপনারা বানিয়ে বলবেন হ্যাঁ। এটাকে এবার একটু ঢিমি আছে আমি হতে দেব। সব দিয়ে দিয়েছি, একটুখানি গরম মশলা দেবো, চাইলে ঘিও দেওয়া যায়, তবে আমি এটাতে ঘি দেবো না, আমি একটু শুধু গরম মশলা দেবো। কেমন লাগছে হোক। দেখুন সবজি নেমে কি সুন্দর হয়ে, সুন্দর কালার না, একদম ঘন হয়ে আসছে। আর একটু ঘন হয়ে যাবে, ঝিঙে সেদ্ধ হয়ে গেছে, এই যে ঝিঙে একদম সেদ্ধ হয়ে গেছে। আর একটু গামাখা হবে, হলে নামিয়ে দেবে। তো ঝটপট রান্না, একটু ডালটা ভিজিয়ে রাখলে, এমন কিছু বেশিক্ষণ আগে ভেজাতেও হবে না, মুসুরির ডাল তো ঘন্টা 2 আগে ভেজালেই পিষে নেওয়া যাবে। বড়াগুলো একদম নরম হয়ে গেছে। এবার একটু নাড়ানাড়ি করবো ওপর নিচ করে। ভালো খেতে লাগে না এটা সব কিছুর সাথে। এই রান্নাটার একটা অদ্ভুত ব্যাপার, এটা ভাত, রুটি, পরোটা, এটা বাসমতি বা গোবিন্দভোগ চালের ভাত খুব ভালো লাগে। একদিন মনে হয় না একটু অন্যরকম খাই, সেদিনকে এই রান্নাটা খুব ভালো লাগে। এটা একটু শুকনো হবে।
এই রান্নাটা একটু শুকনোর দিকে যায়, যেরকম আমরা তরকারি খাই সেই রকম আর কি। এইবার হয়ে গেছে, কারণ এরপরে আবার টেনে যাবে, ডাল তো বড়া আছে তো বন্ধ করে দিলাম, গ্যাস বন্ধ করে এবার একটু গরম মশলা দেবো। এই ছোটো চামচে 1 চামচ গরম মশলা ছড়িয়ে দিলাম। আমি গরম মশলা দিচ্ছি, তবে আমি এটাতে ঘি দিতেও দেখেছি, আমার না ঘিয়ের ফ্লেভারটা একসাথে কেন জানি না যায় না মনে হয়। তো যার যার ব্যাপার, দিয়ে দেখতে পারেন। আমিও খেয়েছি, খাই না দাদা, বাড়িতে আমাদের হয় অনেক সময় করলে আর কি ঘি টি দেওয়া হয়। আমার এই ডাইরেক্ট গরম মশলা দিয়ে দেখলেন এবার কী সুন্দর একটা হয়ে গেল পজিশন। একদম এরকম তুলে বললাম না, এটা মুখে দিয়ে খাবার, পাশে রাখি না আমরা ডাল তরকারি সেই ধরনের। চাইলে যে ঝোল করে খাওয়া যায় না তা না, সেটাও একটা ভালো লাগবে, তবে আমি মূলত এইভাবে করি। দেখুন কেমন লাগছে, ঝিঙে দিয়েছি এদিকে, ওইদিকে বড়া সাজিয়ে, সে যে যেরকম বড়া খাবে আর কি, যতটুকু দিয়ে পাশে কি সুন্দর দেখতে লাগবে, খেতেও সেরকমই ভালো লাগবে। আপনারা অবশ্যই বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন। আর প্লিজ 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 আবারও অনুরোধ করছি, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, খুব ভালো থাকবেন। ঠিক আছে, আজ আমি আসি, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি।